হ্যালো বন্ধুরা, তা আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তা দেখো আজকে এই যে সকাল সকাল আমি আর সকাল তো না, এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস দেখাবো, ভিডিওটাতে কন্টিনিউ থাকবে তোমরা। আর এখন আমি রান্নাবান্না করছি, সকালে সব বাসির কাজকর্ম সব আমার হয়ে গেছে। আর এখন যাই রান্নাবান্না করতে, চলো কি রান্না করছি তোমাদের দেখাই। আর এইখানে দেখো যে বরবটি আলু আর মাছ দিয়ে একটা তরকারি করছি, এই দেখো যে। আর আর রান্না করছি এই যে ভেন্ডি কেটে রেখেছি, দেখো যে এটা ভাজা করব। আর ভাত হয়ে গিয়েছে, ভাত সকালেই হয়ে গিয়েছে, অনেক সকালে প্রবলেম হয় তো, লাইট অনেক প্রবলেম হয়, তার জন্য তো ভাতটা সকাল সকাল করে নিই। আর লাইট চলে গেলে আর গ্যাসে রান্না করা লাগবে, তা গ্যাসটা পুড়ে যাবে অনেক, তার জন্য ভাত রাইস কুকারই হয়। তো চলো আমি রান্নাবান্না করে নিই, আর ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো, ভালো একটা জিনিস দেখাবো তোমাদের আজকে। তার জন্যই তো আমাদের এখানে এখন বর্ষা পড়ে না, আর এত গরম হয়ে গেছে আমাদের এখানটা, তোমাদের কি বলবো। অনেক অনেক জায়গায় অনেক বর্ষা পড়ছে দেখছি, লেকিন আমাদের এখানে পড়ছে না। তো চলো আমি রান্নাবান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো আমাদের মিঠা নিম পাতা, এটা ডালে ভাত ভাজা চিড়ে পোয়া ছ বানালে দিলে অনেক সুন্দর লাগে খেতে, অনেক সেন্ট বেরোয়। আর কত সুন্দর হয়েছে গাছটা, সেটা দেখো জালি জালি কচি কচি পাতা বেরিয়েছে। আর এই পাশটা তো কচু গাছে পুরো এঁটে গেছে এখানটাকে, এখন ছাপটাপ পোড়া লাগবে, এখন বর্ষাকাল আসছে তো সামনেই। আমাদের গাছে দেখো এত বেগুন হয়েছে আর পেকে পুরো হলদে হয়ে গেছে, এটা উঠে খেতে পারলাম না আমরা, কবে কবে হয়ে গেছে দেখিনি। আর এই গাছটাতে দেখো কত অনেক হয়েছিল, আগে কটা খেয়েছি, আর এই যে এই কটা সব পেকে হলদে হয়ে গেছে, বীজ রেখে দেবো এগুলো। দেখো একটু দেখো, তো গরম গরম আর লাগতেছে না। আর এই অ্যালবেস্টারে ঘর, এত গরম লাগছে তোমাদের কি বলবো সেটা। আর ও সেটা দেখো বাপরে, আর কত ডিগ্রি জানি না আমি, কত ডিগ্রি গরম পড়ছে এখন। সকাল সকাল রান্না বান্না করে তো স্নান করে কাপড় চোপড়গুলো আছে গালা করা দেখি, ভাত করে রাখি। এখানে দেখো যে মোবাইল কিনতে গিয়েছিলাম, তা কিছু ক্লিপস করে রাখছিলাম, ভিডিও করছিলাম, মোবাইলটা কিনে দেখছিলাম ভিডিও কোয়ালিটিটা কীরকম হচ্ছে। আর এই দেখো এখানে এই যে মোবাইল নিয়ে নিয়েছি, আর এই যে আমাদের বৌমা আর আমাদের ছেলেরা গিয়েছিল আমাদের সাথে মোবাইল কিনতে, এই দেখো এইখানটাই যে। আর এই দেখো এই যে আমি মোবাইল কিনেছি, এই দেখো এই যে মোবাইল, এটা এটা বলছিলাম তোমাদের দ্বারে কি আমার কাছে একটা এই জিনিস আছে, এই দেখো যে OnePlus মোবাইল, এই যে OnePlus। আর এই যে মোবাইলের লুক, কালারটা ব্ল্যাক কালার, দেখো কিরকম লাগছে বলবেন অবশ্যই কমেন্ট করে। আর মোবাইলটা কিনে আমার অনেক পয়সা লাগছে মোবাইলটা কিনতে, তা আমার মেয়েতে ভিডিও বানাবো এখন থেকে। আর ভিডিও যদি ভালো লাগে তা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমরা। আর কোয়ালিটি বলবেন কীরকম কোয়ালিটি হচ্ছে ভিডিওর। আগে মোবাইলটা তো অনেক সস্তা মোবাইল ছিল, ওটাতে ভিডিও হচ্ছিল না, খারাপও হয়ে গিয়েছে, সার জন্য এত দিন হয়ে গেছে ভিডিও দিতে পারতেছিলাম না। তো এখন থেকে ভিডিওটা দেখি চেষ্টা করব দেওয়ার, অনেক প্রবলেম হয়ে গিয়েছে তোমাদের কি বলবো। আর এই যে মোবাইলের ডাব্বা, এই দেখো এই মোবাইলের ডাব্বা, মোবাইলটা অনেক দাম পড়ে গেছে আর অনেক কষ্ট করে মোবাইলটা কিনেছি। তা তোমরা আমার ভিডিওটা বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো মোবাইলটা চালু করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা না, হ্যাঁ এই যে দেখো এই যে মোবাইলটা, রান্নাবান্না হয়ে গেছে। আর এখন সব ভাত করে দাদাভাই যে ভাত করে এরকম ভেন্ডি ভাজা তরকারি নিয়ে দিই সবাই।
আসো এই যে, তো চলো আমরা খেয়ে নিই, পরে আমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এই মাত্র স্নান করে আসলাম, আর স্নান করেও লাগছে না কি স্নান করছি, স্নান করা আর না করা এক সমান। এত রোদ্দুরের তাপ তোমাদের আমি কি বলবো, আর ঘরেও শোয়ার মতো নাই। এত সময় তো লাইট ছিল না, অনেক সময় লাইট গোল হয়ে গেছিলো আমাদের এখানটায়, আর গরমে লাইট গোল করে দিচ্ছে, বলো তাহলে কীরকম করে থাকবে মানুষ। আর এখন এই স্নান করে আমাকে পুজো দেওয়া হয়ে গেছে, কীর্তি পুজো দিয়ে দিয়েছে স্ক্রে। আর এই যে দেখো বাইরের দিকে একটু রোদ, দেখো তোমরা খালি দেখো রোদ, এত ঝাঁঝা রোদ সেটা কি বলবো। আর চলো আমি এখন চুল করে আঁচড়ে নিয়ে আর ঘরে এই যে পাখা চালু করে আসছে, এখন এবার পাখা চালু করা একটু পিনচুল লাগায়নি, আর লাগাবো কি গরমে ভালো লাগে। তো দেখো বিকাল হয়ে গিয়েছে, আমি যে ফার্মের দিকে আসলাম, এইখানটা আমাকে বাদাম গাছ আছে কিছু, বাদাম গাছগুলো তো বাদাম শুকিয়ে গেছে, এখন এখানে দেখো ঘাসও ভর্তি হয়ে গেছে একদম। এই যে বাদাম গাছগুলো উঠানো লাগবে, জল দেওয়া লাগবে এতে। দেখো বাদাম গাছ পুরো শুকিয়ে গেছে একদম, উঠবে না, উঠতে গেলে বাদামও উঠে যাবে। দেখি একটা গাছ উঠে, এই দেখো একটু খেয়ে নি দেখি, অনেকদিন হয়ে গেছে এখানটা আসা হচ্ছে না। আর এখন এসে দেখি বাদাম গাছগুলো পুরো শুকিয়ে গেছে, আর এই দিকেরটা তো পুরো উঠোনি হয়ে গেছে। দেখো এদিকে উঠোনি গেছে, ওই আগের দিকে গুলো আর কিছু আছে, এগুলো উঠানো লাগবে। আর পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, বর্ষাও হচ্ছে না আমাদের এখানটা, এত গরম পড়েছে তোমাদের আর কি বলবো। চলো তো বাড়ির দিকে যাই। আর এই যে বাদাম গাছ নিয়ে নিচ্ছি, দেখো বাদামটা অনেক বটি হয়ে গেছে। বিকাল টাইমে এদিকে আসলাম একটু ওই ফর্মের দিকে ঘুরতে, দেখো ফর্মে অনেক কাজ হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দর পল্লা শাক হয়েছে, দেখো লক্ষ্মী ডোগা পুরো ভরে গেছে। আর আগে ওই যে আমাদের বাদাম আছে কিছু উঠতে বাকি, এখানে তো এই ডাব্বা ডুবে আছে রাখা। তো আর দিকে যাই, গরমে পাচ্ছা মস্ত একটা পাকা একটা পেয়ারাটা খাই। যাই দেখি বাড়ির দিকে, দেখো খুশবুরা ওইদিকে গিয়েছে, আম পাড়ছে গাছের থেকে, ওই দেখো ওই যে ওইখানটায়। কোনো লাইট ছিল না, এই যে এই মাত্র লাইট আসলো, আর এত গরম, কুলারটা চালু করে নি। এতক্ষণ ছিল না লাইট, আমি তো বসে আমার তারপরে কি গরম কিছুদিন দিয়েছে, কি বলো এত গরম সেটা বলার মতো না। বলতে বসলাম গরমে, তারপরে রান্না বান্না করা লাগবে আমার, মাছ আছে মাছ রান্না করবো, দেখি আর কি দিয়ে কি রান্না করি, বোতল আছে, আশা করি ভালো লাগবে।